হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো শবে বারাতে স্পেশাল বরফি বা সন্দেশ। শবে বারাতে আপনারা যে বরফি বা সন্দেশই বানান না কেন, আমার বিশ্বাস আমার আজকের বরফি বা সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যত প্রকার হালুয়া বা বরফি আছে তার মধ্যে এটা সবথেকে সেরা হবে, গ্যারান্টি। তো আসছে শবে বারাত, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার ঘিটা কড়াইয়ের চারিদিকে সমানভাবে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপ। এবার চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। চালের গুঁড়াটা ভেজে নেওয়ার সময় চুলার জালটা এমন পর্যায়ে রাখতে হবে যাতে চালের গুঁড়াটা ভাজার সময় চালের গুঁড়াটা পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। এরকমই কালার থাকবে। তবে একটা সময় ভাজতে ভাজতে দেখতে পাবেন চালের গুঁড়াটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। ওই পর্যায়ে বুঝবেন চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। তো আমার চালের গুঁড়াটা ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে তরল দুধ দিয়ে দিচ্ছি 3/4 কাপ। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা অফ আছে, আমি এখনো চুলার জালটা অন করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। দিচ্ছি 3/4 কাপ চিনি, মানে সেম কোয়ান্টিটির দুধ আর চিনি নিয়েছি। এবার নেড়ে চেড়ে চিনি আর ঘিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে জাল করে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়াটা ভেজে নিয়েছিলাম, সেই চালের গুঁড়ার মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ গুঁড়া দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা এলাচের গুঁড়া। আর এলাচের খোলাটা আমি বাদ দিয়ে এলাচের ভিতরে বিচিটাই গুঁড়ো করে নিয়েছি। এবার এই যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা চুলায় এখনও আছে, তো আমি দিয়ে দিলাম চুলার মধ্যে গুঁড়া দুধ আর চালের গুঁড়া মেশানোটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো এটা আমি আঠালো না হওয়া পর্যন্ত জাল করে নেব। একটা পর্যায়ে নাড়তে নাড়তে দেখা যাবে দুধটা শুকিয়ে এরকম একটা আঠালো পর্যায়ে চলে এসেছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে আমার জাল করে নেওয়াটা হয়ে গেছে। ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো তারপরেও আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতে একটু অল্প এভাবে নেবেন, এবার ঘুরিয়ে যখন দেখবেন এটা গোল হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এটা আমার পারফেক্ট হয়েছে, বরফি শেপে আসবে। এবার যে পাত্রে আমি সন্দেশটা বসাবো সেই পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে, যাতে এটা সহজেই উঠে যায়। তো ঘিটা ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি এতে বরফিটা নামিয়ে নিলাম। নামিয়ে চারিদিকে এভাবে সমানভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে নেওয়ার পর উপরে আমি কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এখন আমি চামচের সাহায্যে বাদামগুলো এভাবে চেপে চেপে একটু বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা 3 থেকে 4 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব ভালোভাবে বসার জন্য। তো 3 থেকে 4 ঘন্টা পর পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এটা একটা পাত্রের উপর এভাবে উল্টিয়ে ঢেকে নিচ্ছি, আর এটা একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি 4 কোণা করে আমি আমার শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের শেপ মতো কেটে নেবেন। তো আমি কেটে নিচ্ছি। তো এখন আমি এটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। আসছে শবে বারাত, এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। এবার কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। আর ঘিটা কম যেন না হয়, বেশি হয় হোক। আর এই বরফির ক্ষেত্রে ঘিটা একটু বেশি হলে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার হয়তো অনেকেই ভাবছেন যে এটা তেল দিয়ে বানানো যাবে কি। তেল দিয়েও বানানো যাবে, কিন্তু তেল দিয়ে বানালে কিন্তু অতটাও মজা লাগবে না যতটা ভালো লাগবে ঘি দিয়ে বানালে। তবে সুজির কাটলি, বরফি, হালুয়া যেটাই বানান না কেন ঘি দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিনি দিয়ে ভাজার কারণে কিন্তু এটা গলে যাবে না, দেখবেন ভাজতে ভাজতে এটা একটু ব্রাউনিশ হবে। দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আর এলাচের গুঁড়াটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন, আবার আগেও দিতে পারেন। শেষে বলতে যখন এটা দুধের সাথে মিক্স করবেন তখনও দিতে পারেন। আর এলাচের গাঢ় থেকে আমি খোসাটা ছাড়িয়ে এর দানাটা গুঁড়া করে নিয়েছি। ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। তো দিয়ে দিলাম 1 কাপ দুধ। আর 1 কাপের বেশি কিন্তু দুধ দেওয়া যাবে না। 1 কাপের বেশি দুধ দিলে নর্মাল যে হালুয়াটা বা বরফিটা হয় সেরকমই স্বাদের খেতে লাগবে, কিন্তু এটা একটু ভিন্ন করার জন্য দুধটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। তো এভাবেই আমি নেড়েচেড়ে একটু আঠালো করে রান্না করে নিচ্ছি। আবারও বলছি, তরল দুধ কিন্তু 1 কাপের বেশি একটুও দেওয়া যাবে না। 1 কাপের কম দিতে পারেন আপনারা, কিন্তু 1 কাপের বেশি দেওয়া যাবে না। আর এটা নাড়াচাড়া থামানো যাবে না, কারণ এটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। চুলার জালটা বন্ধ করে দেওয়ার পরেও এটা যাতে নিচে লেগে না যায় এই জন্য নেড়েচেড়ে নিতে হবে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে যেই পাত্রে আমি এটা সেট হওয়ার জন্য বসাবো সেই পাত্রে সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এর উপরেও আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। বাদামটা ছড়িয়ে দেওয়ার পরে এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 3 থেকে 4 ঘন্টার পর এটা ফ্রিজ থেকে বের করে আনলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এটা আমি একটা পাত্রে নিয়ে পাশটা সমান করে নিচ্ছি। পাশটা সমান করে নেওয়ার পর এটা আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের মনের মতো করে। তো আমি চৌকো শেপে কেটে নিয়েছি, লম্বা লম্বা চৌকো শেপে। এবার আমি একটা অন্য পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে এটা সার্ভ করতে পারেন। তো একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এটা কিন্তু অনেক সফট হয়েছে। আশা করছি আমার আজকের 2টি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।